ঢাকা যদি যায় আর যদি আইডিয়ালের সামনেই না যায় তাহলে যেন অসম্পূর্ণ হয়ে যায় ঢাকা যাওয়াটা। কারণ ঢাকা যখনই যাব তখনই রাজারবাগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যাব কেনাকাটি করার জন্য। তো আজকেও বের হয়ে গেলাম মামা বাসায় গিয়ে। মামা বাসা থেকে অনেকটাই বেশি কাছে, হেঁটে গেলেই হয়তো 5 মিনিটের মতো লাগবে। এই স্কুলে আমার মামাতো ভাই পড়াশোনা করেছে। যখন আমি অনেক ছোট ছিলাম তখন মামি ওকে নিয়ে আসতো, তো তখন ওরে দিয়ে যাইতাম আবার নিয়ে যাইতাম, এরকম হইতো। তো আমরা কিন্তু এই যে আইডিয়ালের সামনে চলে আসছি। এখানে এত বেশি জিনিসপত্র উঠে এত বেশি ভালো লাগে কি বলবো। তো প্রথমে আসার পর এখান থেকে আমি একটা ব্যাগ কিনে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমার ট্রলি ব্যাগ বা অন্য কোনো ব্যাগ নিয়ে আসা যাওয়া করতে একটু সমস্যা হয়ে যায়। 2-1 সেট জামা কাপড় আনতে গেলে বড় ব্যাগ নিয়ে আসতে ভালো লাগে না, তো এখান থেকে ছোট একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম। এখান থেকে আপু আবার সিরামিক্সের কাপ নেওয়া হচ্ছিল। প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এবং আপনার সাধ্যের মতো যা চাইবেন তাই পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর জিনিস। ভাই, ঢাকা শহরের মানুষ যারা আছে তারা তো আমরা মনে করি সব ব্র্যান্ডের জিনিসই পরে, কিন্তু তারা কিন্তু এমন ফুটপাত থেকে জিনিস পরে গ্রামের বাড়িতে যখন যায় তখন একটা ভাবসাব নিয়ে যায়। তো এখনও কিন্তু আমরা এগুলা প্রায় বুঝে গেছি। সবাই কিন্তু আবার ফুটপাতের জিনিসও পরে না, সব মানুষ সব ব্র্যান্ডের জিনিসও পরে, এ আর কি। তো এখানে এসে আমরা এখানে যে আম্মুরা বিছানার চাদর দেখতেছিল, অনেক সুন্দর সুন্দর প্রিন্টের চাদর ছিল, বাটিকের চাদর ছিল, সব কিছু অনেক বেশি ভালো লাগতো। আমরা কি করব, যখনই ঢাকা আসবো শুক্রবার সামনে নিয়ে আসবো এবং শুক্রবার আসলে আমরা হলো আইডিয়ালের সামনে যাব। শুক্রবার বাদেও বসে কিন্তু তখন অত কিছু পাওয়া যায় না, শুক্রবার হলে অনেক কিছু পাওয়া যায়। তো এখানে আমরা এই যে ছোট ফুচকাগুলো খেয়ে নিয়েছিলাম। এই ফুচকাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। কেনাকাটি করে দেখেন কি একটা অবস্থা, এত জোরে বৃষ্টি নেমেছিল, আমরা তো সবাই ভিজে তারপর বাসায় আসতে হয়েছিল। আমি তো আম্মুর কুলে বসছিলাম আর এখানে আমার মোবাইলটা ভিডিও করার সময় ভিজে যাচ্ছিল, এই আর কি। তো বাসায় এসে দেখি এই যে তারা অনেক বেশি অভিমান করছে, কারণ তাদের নিয়ে যাওয়া হয় নাই, তাই তারা অভিমান করছে। এখানে আবার ভাইয়া অ্যাকোরিয়াম এনেছিল, তো অ্যাকোরিয়ামের ভিতরে নতুন মাছ এনেছিল। আগের মাছগুলো মারা গেছে। শখের জিনিস কয় না বেশি দিন থাকে না। দেখেন আমরা শখ করে একটা জিনিস অ্যাকোরিয়ামে মাছ কিনি, টাকা জমায় জমায়, কিন্তু এই মাছগুলো বেশি দিন থাকে না, আমাদের সাথে প্রতারণা করে, এই আর কি। তো এখানে মামা বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিল আর বড় বড় 2টা ইলিশ মাছ নিয়ে আসছিল। তো আমি মাছ দিয়ে আবার একটু ঢংসং শুরু করে দিচ্ছিলাম, কারণ ইলিশ মাছ আমাদের ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দ এবং পাঙ্গাস মাছও। এরপর পিচি পাচি নিয়ে তো ছাদে চলে আসছিলাম। আর যখনই আমি আসবো মামা বাসায় ছাদে তো আমার আসতেই হবে, কারণ ছাদে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ এখানে এসে কিছু খাওয়া চুরি করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, গাছের জিনিস, এ আর কি। তো এদেরকে বলেছিলাম তোমরা একটু দাঁড়াও, তোমাকে একটু ছবি তুলি, একটু ভিডিও করি। তারা কি ভাবসাব নিচ্ছিল দেখেন। তো এখানে এসে দেখি একটা পেঁপে পেকেছে, এটা হয়তো আমার রিজিকেই আছে, ঠিক আছে। এখানে আন্টিরা গাছ লাগাইছিল, তো কিছু নিয়ে খেলেও কিছু বলে না, কারণ আমি নেই পরে বলে দিই আন্টি আমি কিন্তু এটা নিয়ে আসছি, কারণ যেহেতু সবই মামার পরিচিত, এবং তাই হলো এই পেঁপেটা কিন্তু নিয়ে আসছি। আর মামারা যেহেতু অনেক বছর ধরে থাকে, সবাই আমাদের অনেক ভালো করে চিনে যে আমার মামার 3-4টা ভাগ্নি আছে, ঠিক আছে। আমরা আসলে এরকম দুষ্টামি ফাজলামি করি, ঠিক আছে। আর সবাই গেলে ঢাকা আমরা সবাই একসাথেই যাই। তো পেঁপেটা কিন্তু অনেক বেশি লাল হয়েছিল এবং মিষ্টি হয়েছিল খেতে। আর ঢাকায় আসলে মামির হাতের চা বলবো সাধারণ, মামাও অনেক মজা করে চা বানিয়ে খাওয়া। এরপর চা খাওয়া দাওয়া করলাম, আল্লাহ হাফেজ।